শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি মাধ্যমিক সাধারণ গণিতের চতুর্থ যে চ্যাপ্টার রয়েছে, চতুর্থ চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 4.3 এর যে বহু নির্বাচনী প্রশ্ন 1 থেকে 10 নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন 10টির সমাধান থাকছে এই ভিডিওটিতে। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে এবং অনুরূপ বহু নির্বাচনীগুলো যদি পরীক্ষাতে আসে কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে, কারণ এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড দেবো তার একটি নোটিফিকেশন যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই পেয়ে যাবে। তাহলে সহজে তোমরা ভিডিওগুলো খুঁজে পাবে এবং সেগুলো দেখতে পারবে। প্রথমেই আমরা যেটি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আমাদের 1 নম্বর প্রশ্নের যে সমাধানটি রয়েছে সেটি কোন শর্তে a⁻0 এখন তোমাদের এই যে শর্তাবলী রয়েছে দেখবা এখানে তোমাদের পাঠ্যবের যে 77 নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে, 77 নম্বর পৃষ্ঠার নিচের দিকে যে সংজ্ঞা শূন্য সূচক a⁻0 a not equal 0, অর্থাৎ a not equal 0 কখনোই এর মান 0 হবে না, কখনোই কি এর মান 0 হবে না এই শর্তে a⁻0 ঠিক আছে। এর মান কখনোই 0 হতে পারবে না এই শর্তে কি হবে, a not equal 1 হবে, ঠিক আছে। এই কারণে আমাদের উত্তরটি হচ্ছে খ নম্বর। আচ্ছা, এর কারণ কি কেন হবে না, কারণ আমরা যদি 0 পাওয়ার 0 দিই, 0 পাওয়ার 0 দিই তাহলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়, ঠিক আছে। কোনো 0 পাওয়ার 0 দিলে কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, কারণ শূন্য এর পাওয়ার তো কিছুই নাই, মানে শূন্য বলতে কিছুই না, তারপর আবার তুমি শূন্য দিবি কি করে, শূন্য তাহলে কিছুই হয় না, ঠিক আছে। এই জন্য এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এই জন্য আমাদের এটা মানে এই শর্তটি এখানে খ নম্বরটি উত্তর হচ্ছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে এর মান নিচের কোনটি, যে √3 এর মান নিচের কোনটি। আমরা এর ব্যাখ্যা যদি চাই এখানে আমি উত্তর লিখে দিচ্ছি ঘ নম্বর, কিন্তু ঘ নম্বর কেন হলো এটি মূলত আলোচনা, ভিডিওটির উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া মূলত। এখানে √3 5 ঘনমূল 3, এখানে ঘনমূল আবার 5 রয়েছে। আমরা যদি এর ব্যাখ্যা দিতে চাই তাহলে আমরা একবার লিখে দিলাম এই 3 দিয়ে ঘনমূলটা দিয়ে দিলাম, দিয়ে এই 5 তাই না, এই 5 এর ভিতরে 5 দিয়ে দিলাম, 5 এর ভিতরে কি 5 দিয়ে দিলাম, তাহলে এই যে ঘনমূল আমাদের থাকলো 2 5, অর্থাৎ 5 5 কত 25 হয়ে যায়, তাহলে আমাদের উত্তর ঘ নম্বর হয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী চলে যাচ্ছি যে log a1 কোন শর্তে log a equal 1 হবে। এটিও তোমরা পেয়ে যাবে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের 82 নম্বর যে পৃষ্ঠাটি রয়েছে, 82 নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে সূত্র 6 নম্বর যে সূত্রটি রয়েছে, সূত্রটিতে দুটি রয়েছে log a1 equal 0 এবং log a equal 1। এখানে শর্ত দেওয়া রয়েছে যে a greater than 0, a not equal 1, a greater than 0 a not equal 1, তাহলে আমাদের এই গ নম্বর a greater than 0 a not equal 1 এটাই হবে আমাদের উত্তর। এখানে আমাদের দেখো যদি আমাদের a greater than 0 যদি এর মান কি হবে 0 থেকে বড় হবে, কি হবে 0 থেকে বড় হবে এবং কখনো কি 1 হবে না, 1 হবে না, আবার কি 0 থেকে বড় হবে, এই শর্তে আমাদের কি হবে a equal 1 হবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে log x4 equal to হলে x এর মান কত, log x4 equal x হলে x এর মান কত। এটি যদি আসি তাহলে এর ব্যাখ্যা যদি যায় log x4 log x ভিত্তি এখানে 4 x ভিত্তি এখানে x 4 equal কত 2 দেওয়া রয়েছে। এখন এইরকম যদি থাকে তাহলে এই পাশের এই এক্সটার পাওয়ার হয় এইটা, আর এই 4টা থেকে যায় লগটা উঠে যায়, তাহলে আমরা 4 সমান ধরতে পারি এক্স স্কয়ার, তাহলে এই 4কে আবার কিন্তু 2 স্কয়ার লেখা যায়, এক্স স্কয়ার দেওয়া যায়। তাই যদি হয় আমরা এটাও জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল b টু দি পাওয়ার y, যদি b টু দি পাওয়ার যদি x হয়, ঠিক আছে, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x যদি হয়, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার যদি একই হয় অতএব আমরা বলতে পারি a ইকুয়াল b, আমরা এটা বলতে পারি। তাহলে a ইকুয়াল b, সেই কারণে আমাদের এখানে অতএব 2 সমান x হয়, অতএব x ইকুয়াল কত হবে 2 হবে, এটি আমাদের উত্তর হবে x ইকুয়াল 2, অতএব ক নম্বর আমাদের উত্তর হবে। 5 নম্বর বলছে একটি সংখ্যাকে a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে লেখার শর্ত কোনটি, a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে সে লেখার শর্ত। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার ভিতরে আমরা যে 5 নম্বর অর্থাৎ এই যে এই শর্তগুলো যদি দেখি তাহলে দেখো এটি বলছে কি 1 থেকে বড় হবে আবার 10 থেকে ছোট হবে, তাই না, 1 থেকে বড় হবে 10 থেকে ছোট হবে, অর্থাৎ 10 হবে না, এটা ঠিক আছে, কিন্তু 1 আবার হতে পারবে না। কিন্তু আমাদের পাঠ্যবইতে 88 নম্বর পৃষ্ঠাতে যেটি বলা রয়েছে, যে প্রথম দিকেই বলা রয়েছে যে n ইকুয়াল a ইন্টু 10 টু দি পাওয়ার n, অর্থাৎ বৈজ্ঞানিক আকারে যদি প্রকাশ করতে হয় a ইন্টু 10 টু দি পাওয়ার n এই আকারে যদি প্রকাশ করতে চাই, এটি হচ্ছে বৈজ্ঞানিক আকার। মূলত এই আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের শর্ত হবে এইটা হবে, কেন হবে, কারণ এখানে বলছে যে আমরা যখন বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি যে কোনো একটা সার্থক অঙ্কের উপরে একটা দশমিক দিই, ঠিক আছে, কিন্তু সেই সার্থক অঙ্কটি হতে হয় 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা যে কোনো একটি অঙ্ক হতে পারে, কিন্তু 1 সহ এটি বলছে যে 1 সহ 1 থেকে বড় হবে 10 থেকে ছোট হবে, 1 সহ 1 থেকে বড় আর 10 থেকে
ছোট হবে। তাহলে 1 greater than equal less than equal a less than 10, এটি হবে আমাদের উত্তর। এটি তোমাদের পাঠ্য বইয়ের 88 নম্বর পৃষ্ঠা শুরুতে দেখবা শর্তটি দেওয়া রয়েছে, তোমরা ইচ্ছে করলে সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা 6 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে a greater than 0 b greater than 0 হয় এবং a not equal 1 b not equal 1 হলে log ab into log ba equal 1, log ab ba equal কত হবে 1 হবে। এটা আসলে এখানে এই তিনটা অপশন আকারে তিনটা রয়েছে, এখানে এর ভিতরে কোনটা সঠিক হবে সেটি আমাদের বের করার উদ্দেশ্য। তো এটা যদি যাই দেখো আমাদের এইটা থেকে আসি আমি মূলত যে আসলে এইটুকু করলে আমাদের 1 হয় কিনা। তাহলে log a b ইন্টু কি দেওয়া হচ্ছে log এই ভিত্তি b বেজ a। তাহলে এখন এটা যদি আসি তাহলে এই যে log a b থাকলো, আমরা গুণ চিহ্ন দিয়ে এটিকে যদি আমরা এই ভিত্তিটা পরিবর্তন করি তাহলে হয় কি 1 এর নিচে a log a b দেওয়া যায়। দেখো এখানে b ছিল ভিত্তিতে, আমি কিন্তু a কিন্তু দিয়েছি ভিত্তিতে, অর্থাৎ এইটা আর এটা যদি কাটাকাটি করে দিই তাহলে কত হয় 1 দাঁড়ায়। তাহলে আমাদের এখানে 1 হয়ে গেল। তাহলে আমাদের 1 নম্বরটা ঠিক পাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা 2 নম্বরটিতে বলছে log a m টু দি পাওয়ার r ইকুয়াল m log a r। এইটার জন্য যদি আসি তাহলে এই log a এই m এর পাওয়ার কত দেওয়া আছে r দেওয়া আছে। তাহলে এইটা এইরকম ক্ষেত্রে আমাদের যে সূত্র রয়েছে, সূত্র বলে কি যে এরকম ক্ষেত্রে পাওয়ারটা আগে চলে আসবে আর log এই log a m এটা এই আকার থাকবে, অর্থাৎ এই পাওয়ারটা আগে চলে আসে আর কিছু হবে না। কিন্তু এখানে বলছে mটা আগে চলে যাচ্ছে, কাজে আমাদের এটি ভুল রয়েছে, এটা ভুল রয়েছে। আচ্ছা 3 নম্বরটি বলছে যে এটা হিসাব করলে 5/6 হয় কিনা। দেখো আমাদের এইটুকু আগে হিসাব করে দেখি কত হয়। আমাদের ঘনমূল 3 দেওয়া আছে, এখানে বসিয়ে নিই log a, এই যে ঘনমূল কত দেওয়া আছে 3 ঘনমূল a, এখানে আবার একটা a দেওয়া রয়েছে, এটা রয়েছে। তাহলে এটা যদি আমরা সমাধান করি log a এর মান হচ্ছে a এর পাওয়ার কিন্তু 1/3, ঠিক আছে, এরপর 1/3 ডট দিয়ে এরপর কত হাফ রয়েছে। আমরা এর ভিতরে একটা গুণ চিহ্ন রয়েছে, কোনো চিহ্ন ফোটা রয়েছে একটা। তাহলে এখন এই log a এর মান a 1/3 a প্লাস a 1/2, ঠিক আছে 1/2। তারপরে এখানে এই log a একবার থাকলো, এটা কিন্তু ভিত্তিরে। আচ্ছা a এর পাওয়ার এখানে কত হচ্ছে 1/3 1/3 প্লাস 1/2 এর লসাগু হচ্ছে 6। তাহলে 3 2 এখানে যায় 2 প্লাস 3, অর্থাৎ এখানে 2 প্লাস এই 3 বাই কত হয় 6 হয় 2 প্লাস। অর্থাৎ এখানে এই যে 6 দিয়ে 3 দিয়ে 6কে ভাগ করলে আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, সেই 2 কে 2 হচ্ছে এই প্লাস দিয়ে দিলাম, এই 2 দিয়ে 6কে যদি ভাগ করা হয় তাহলে কত 3/3 ওকে 3 পাচ্ছি। তাহলে 2 প্লাস 3 কত 2 প্লাস 3 5 হয় 5/6। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কত log a এর পাওয়ার আবার এই 5/6। এখন আমরা জানি এরকম থাকলে কি হয় পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ারটা যদি আগে চলে আসে তাহলে কি হয় 5/6 হয় আর log a এর মান কত 1 হয়ে যায়। তাহলে 5/6 ওকে 5/6, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা হচ্ছে কত 1 আর 3 নম্বর। তাহলে আমাদের উত্তরে 1 আর 3 কোথায় হয়েছে 1 আর 3 এই গ দাগে রয়েছে, আমাদের উত্তরটা হবে গ দাগে। এবার বলছে যে 7 নম্বর প্রশ্নটি বলছে সাধারণ লগের পূর্ণ কত, সাধারণ লগের পূর্ণ কত। তাহলে সাধারণ লগের পূর্ণ যদি বের করতে চাই তাহলে দেখো এটাকে বৈজ্ঞানিক আকারে আমরা প্রকাশ করবো 0.0035। এটাকে বৈজ্ঞানিক প্রকাশ করতে চাইলে এই যে এই দশমিকটা উঠে এখানে চলে যাবে, ঠিক আছে, এই 3 এর পরে চলে যাবে। তাহলে কি করবো আমরা একটা কৌশল অবলম্বন করে দেখি। আচ্ছা 0 আমরা কিন্তু দশমিক ডান দিকে সরাতে যাচ্ছি। আমরা জানি কোনো দশমিক যদি ডান দিকে সরাতে হয় গুণের ক্ষেত্রে তাহলে আমাদের গুণ করতে হয়, দশমিক যতগুলো সরাবো একের পরে ততগুলো শূন্য দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 0035কে আমি গুণ করবো কত 3 ঘর সাথে যাচ্ছি, তাহলে একের পরে 3টে শূন্য দিয়ে গুণ করলাম। কিন্তু এই যে 3টে শূন্য এটা কি আমাদের ছিল না। তাহলে কি করবো আমরা এখন এই নিচেও এটা দিয়ে দিলাম, তাহলে সমতা বজাতে হইলে কেটে দিলে আমাদের পূর্বেটা ফিরে থাকলো। তাহলে এখন আমাদের এইটা আমাদের প্রয়োজন উপরেরটা, সেটা তো প্রয়োজন না, কিন্তু আমাদের এটার জন্য এটা আসলো। তাহলে এখন আমরা এইটাকে যদি গুণ করি তাহলে দশমিকটা সরে গেল, দশমিকটা সরে এই 1 এর দশমিকটা উঠে এই 3 পরে গিয়ে চলে গেল, 0.3.5 হলো। আর নিচে কত 1000 বলতে 10 এর পরে কিউ, 1000 বলতে কত 10 এর পরে কিউ হয়, তাহলে 10 এর পরে কিউ। কিন্তু এটা কিন্তু কিউটা কিন্তু নিচে, অর্থাৎ এখানে আগে আমি এখানে দেবো যাই 10 এর পরে কত 3। কিন্তু 10 এর পর 3কে যদি আমি উপরে তুলি তাহলে 3.5 ইন্টু এই 10 এর পর -3 দাঁড়ায়। তাহলে এখানে বলছি পূর্ণ কত পূর্ণ -3, ঠিক আছে। তাহলে কি উত্তর হবে এত সংখ্যাটি বিবেচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এটি দুবার এন আকার কোনটি? এটার করতে গেলে আমাদের দেখতে হবে যে এই সহযোগী এটি দুবার এন আকার, অর্থাৎ কোন পাওয়ারের এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে এই 2.5 কি এস হোল স্কয়ার করলে কি আমরা এটিকে ফিরে পাই? এটা ফিরে পাবো না, দেখবো এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে কি এটি ফিরে পাবো, এটি ফিরে পাবো না সেটা দেখবো। আমরা এই গ নম্বরটাও এই 1.5 কে 1.5 দ্বারা গুণ করে দেখবো যেটা হয় কিনা।
আচ্ছা এখানে 1.5 হোল স্কয়ার, এটাকে যদি গুণ করে দিই তাহলে আমাদের এটা ফিরে আসে। ঠিক আছে, তোমরা গুণ করে দেখবে যে আর এই যে 0.15 রয়েছে, এই স্কয়ার সমান 0.115 ইন্টু 0.15 এই যে 0.15 এটা যদি গুণ করে দেয় তাহলে আমাদের এই লাইনটা ফিরে আসে। এই জন্য উত্তর আমাদের কত হচ্ছে? এই 1 নম্বরটা উত্তর হচ্ছে। সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি? সংখ্যাটির বৈজ্ঞানিক আকার নিচের কোনটি? এটি যদি করতে চাই দেখো একে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে যাচ্ছি। আবার এসে পূর্বে এইটার মতো আর কি, এইটা উপরে যেটা আলোচনা করছি 7 নম্বর সেটির মতোই হবে। বৈজ্ঞানিক প্রকাশ করতে চাইলে এখানে আমরা 0.0225 আমরা দিলাম, এখানে দশমিকটা উঠে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে কি কয় ঘর হবে? 2 ঘর হবে। এই ঘরের আমাদের কত? 10 দিয়ে, এই 2 ঘর মানে কি একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করবো। তাহলে একের পরে দুটো শূন্য আমরা এখানে দিয়ে দিলাম দুটো শূন্য। এখন আমাদের উপরেরটা দেখো তাহলে কি আসে? এখানে যদি গুণ করে দিই, এটা শুধু যদি এটা গুণ করে দিই তাহলে 2.25 হয়। আর নিচে কত হয়? 10 এর স্কয়ার হয়, 10 এর স্কয়ার করলে 100, 10 এর এই স্কয়ার। তাহলে সমান কত হয়? এই যে 2.25 ইন্টু এই যে 10 টু দি পাওয়ার -2। একটা বিষয় খেয়াল রাখো যে আমাদের যদি দশমিকটা যদি ডান দিকে নিয়ে যেতে হয়, কোথায়? দশমিকটা ডান দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে আমাদের যে পূর্ণ হচ্ছে বা বৈজ্ঞানিক আকারে যেটা প্রকাশ করছি তার যে সূচকে যেটা থাকছে সেটি কিন্তু মাইনাসে চলে যাচ্ছে। ঠিক আছে, তাই দেখো আমরা পূর্বে যেটা হিসাব করছি সেটা কিন্তু এই যে পূর্ণক যেটা বের করছি এটা কিন্তু মাইনাসে চলে যাচ্ছিল, -3 হচ্ছিল। অর্থাৎ দশমিকটা ডান দিকে যখন সরাচ্ছি আমি তখন কিন্তু ওপরে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। আর অন্য ক্ষেত্রে যদি দশমিকটা ডান থেকে বামে যায় তখন কিন্তু প্লাস, অর্থাৎ সূচকে যে মানটি আসবে সেটি কিন্তু প্লাসে আসবে। তাহলে সেভাবে আমরা এটি হিসাব করবো। সংখ্যাটি বৈজ্ঞানিক আকার নিচের কোনটি? তাহলে দেখো 2.25 × 10⁻², 2.25 × 10⁻², এর তোর গ নম্বর উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নটিতে। আর সংখ্যাটি সাধারণ লগের পূর্ণ কত? সাধারণ লগের পূর্ণ কত? তাহলে সাধারণ লগের পূর্ণ বলতে আমাদের এই যে পাওয়ার যেটা রয়েছে এই পাওয়ারটি আমাদের পূর্ণক হিসেবে গ্রহণ করা হবে -2। কিন্তু -2 এই আকারে না থেকে অনেক সময় কিন্তু 2 পাওয়ারে মাইনাস থাকতে পারে, এটাও কিন্তু পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে এটি ছিল আমার এই ভিডিওটির বহু নির্বাচনী সম্পর্কিত আলোচনা। আশা করছি ভিডিওটি থেকে সামান্যতম উপকৃত হলে হবে তোমরা। এতক্ষণ যাবত মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই।